অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের আধিকারিক পরিচয় প্রতারণা মামলা এমএলএ হস্টেলের চেকিং রেজিস্টার বাজেয়াপ্ত করল পুলিশ। আর এমএলএ হস্টেলের সুপারের কাছে বুকিং সংক্রান্ত আরো কিছু নথিও তলব করা হয়েছে। এই ঘটনায় নাম জড়ায় কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দের। শেখ ইমরান নামে একজনের নামে এমএলএ হস্টেলে রুম বুকিং হয়। পুলিশ সূত্রে এটা দাবি করা হয়েছে। বুকিং এর জন্য যে ফোন নম্বর দেওয়া হয়েছিল সেটা মূল অভিযুক্ত এই ঘটনায় জুনেদুল হক চৌধুরীর, এমনই পুলিশ সূত্রের খবর। আর ইতিমধ্যে এমএলএ হস্টেল থেকে 3 জনকে গ্রেফতারও করা হয়েছে। আর এই ঘটনায় এমএলএ হস্টেলে প্রতারণার ঘটনায় কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দের নাম জড়িয়েছে। আর এর ঘটনার পর কি প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, শুনব। আমরা যেটা মিডিয়াতে জানতে পেরেছি যে বিধায়কের যে রুম, অ্যালটেড রুম, সেই রুম থেকে কিছু ব্যক্তি অভিষেক ব্যানার্জির টিমের আইপ্যাকের টিমের হয়ে ফোন করেছিল। এবার সেটা আইপ্যাকের টিমের হয়ে ফোন গেছিল, সেটা এখন আমাদের বিধায়কের ঘরে তার কোনো আইপ্যাকের লোক থাকবে না। থাকলে পরে সেই বিধায়ক তো এতদিনে আমাদের বিধায়ক থাকার কথা না, দুটো তো মিলছে না। সেটা পুরো ব্যাপারটা কেমন যেন একটু ঘেটে ঘ মনে হচ্ছে আমার। কি মনে হচ্ছে, এটা কি লার্জার কোনো কনস্পিরেসি? থাকতেই পারে, লার্জার কনস্পিরেসি থাকতে পারে। আর দ্বিতীয় কথা আমি পরিষ্কার বলে দিই, ভারতীয় জনতা পার্টি এই নীতিতে বিশ্বাস করে, কান্ট্রি ফার্স্ট। আমার বিধায়ক, সাংসদ কেউ যদি দেশ বিরোধিতায় জড়িত হয়, ভারতীয় জনতা পার্টি কোনো কম্প্রোমাইজ করবে না দেশের স্বার্থের সাথে। আমার বিধায়ক, সাংসদকে যদি অ্যারেস্ট করতে হয় অ্যারেস্ট করুক, দেশের সাথে, দেশের স্বার্থের সাথে নো কম্প্রোমাইজ। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তিনি কি বলছেন এবার শুনুন। নিখিলদা অত্যন্ত সজ্জন লোক, কোথায় কে ব্যক্তিগতভাবে গেছে, লিখে দিয়েছে না লিখে দিয়েছে, সইটা জেনুইন কিনা, লিখেছেন কিনা নিখিলদা বলতে পারে। নিখিলদা অত্যন্ত সজ্জন ব্যক্তি। আর এরই পাশাপাশি আপনাদের শোনাবো যে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এবার কি প্রতিক্রিয়া আসছে। কুণাল ঘোষ কি বলেছেন, শুনুন। যদি কেউ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতরের নাম মিসইউজ করে এই ধরনের কাজ করেন, তো তারা তো খারাপ কাজ করেছে। ফলে সেগুলো অবশ্যই কড়া ব্যবস্থা পুলিশও নিচ্ছে এবং সংশ্লিষ্ট অফিসের তরফ থেকেও সঙ্গে সঙ্গে জানিয়ে দেওয়া হচ্ছে যে এগুলো যারা করছে, যারা করছে তারা নাম পরিচয় অপব্যবহার করছে, মিথ্যা বলছে, তো সেগুলো জানিয়ে দেওয়া হয়েছে। এগুলো তো একটা অপরাধ, ফলে সেগুলো পুলিশের মতো করে অ্যাকশন নেবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।